হ্যালো বন্ধুরা, সমীরূপা ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:45। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে যেহেতু লোকনাথ পুজো, তাই ভাবছি আজকে তোমাদের সাথে লোকনাথ পুজোর ভিডিওটা শেয়ার করে নিই। হ্যাঁ, না আমাদের বাড়িতে পুজো নয়, কিন্তু তোমরা তো জানোই আমাদের 1 বছর কোনো রকম পুজো কিছুই করা যাবে না, কারণ আমাদের কালো সুচ আছে 1 বছর। না হলে আমাদেরও লোকনাথ পুজোর সেরকম বড় করে না হলেও ভোগটা দেওয়া হয়। তো যাই হোক, আমাদের পাশের বাড়ির কাকিমণিদের বাড়ির লোকনাথ পুজো হবে, তো সেখানেই আমি যাব। তো তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে নিচ্ছিলাম। তো তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, মা চা করেছিল। আর সকালবেলা এত মুড়ি, শুকনো মুড়ি চিবোতে একদমই ভালো লাগে না, তার জন্য একটু চা দিয়ে বাটিতে একদম ভিজিয়ে নিয়ে এসছে। আমি যেহেতু চা খাই না, কিন্তু এই যে সকালবেলা তাড়াতাড়ি চটজলদি করার জন্য এই মুড়ির মধ্যে চা নিয়েই খেয়ে নিচ্ছি। আর আমি ঘরে এসে চাটা খাচ্ছি, কারণ ওর বাবা এখন ঘরে নেই আর মেয়ে এখন ঘুমোচ্ছে। তো কখন উঠে কান্নাকাটি শুরু করে দেবে, আর বৃষ্টিও পড়ছিল, তাই আর কি এই রুমে এসে চাটা খেয়ে নিচ্ছি। না হলে অন্যদিন কিন্তু আমি ওই ঘরে, মাদের ঘরে বসেই চাটা মুড়িটা খেয়ে নিই। তো আমি যেহেতু চা খাই না, তো তার জন্য হয়তো কলা থাকলে কলা দিয়ে মুড়িটা খেয়ে নিই। কোনো দিন হয়তো মুড়ি খাই না, বা কোনো দিন হয়তো সর থাকে দুধের, এই সব দিয়েই খেয়ে নিই, যেহেতু আমার চা খাওয়ার অভ্যেসটা নেই। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট। আর দেখো, বাইরের ওয়েদারটা একদম অন্ধকার করে আসছে আর মেঘাচ্ছন্ন। কিছুদিন থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে রাতের দিক থেকে, তার জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করা বলো, কোনো রকম লাইভ কিছুই করতে পারছিলাম না, ভীষণই নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছিলো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর দেখো, এই বুটগুলোকে এই কাপড়টা দিয়ে পেঁচিয়ে রেখেছিলো। কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে নাকি কী সুন্দর অঙ্কুর বেরোয়। সত্যি সত্যি তাই, আগের দিন ভিজিয়ে এরকমভাবে মুড়ে রাখলে পরের দিন খুব সুন্দরভাবে অঙ্কুর গজিয়ে যায়। তো এটা খাওয়া নাকি প্রচুর ভিটামিন, তার জন্য ও এভাবেই কিন্তু অঙ্কুরগুলো বের করে কাঁচা বুটটা খেয়ে নেয়, সাথে সৌমিকেও দিয়ে দেয়। তো যাই হোক, সৌমি এখনও ঘুমোচ্ছে। ঘড়ির কাঁটায় আজকে রবিবার, আজকে 9টা বাজতে চলেছে, তাই আর কি রান্নাটা তাড়াতাড়ি এসে বসিয়ে দিয়েছে। আর রবিবার ছাড়া তো তোমরা জানোই 8:30টার মধ্যে আমাদের রান্নার অর্ধেক কমপ্লিট হয়ে যায়, রান্না বসিয়ে দিতে হয়। আর আজকে যেহেতু রবিবার, তো সেরকম কোনো চাপ নেই, ভাইয়েরও ছুটি আছে, সকাল সকাল রান্না করার কোনো রকম তাড়া নেই, তাই একটু দেরি করেই বসিয়েছি। বেশি একটা দেরি করিনি, কারণ পাশের বাড়ি কাকিমণিদের বাড়িতেও যেতে বলেছে, আর পুজোর কাজ তো কিছুই করতে পারবো না। আর তাই ভাবছি যে এত তাড়াতাড়ি গিয়েই বা কী হবে, কিছু তো আমি ধরতেও পারবো না, যেহেতু আমাদের কালো সুচ আছে 1 বছর। তো যাই হোক, এদিকে দেখো আমার ডালটা ফুটে এসছে। আর এই দিকটাতে দেখো, কালকে ডিমের পাতা নিয়ে এসেছিলো, আর সেইখান থেকে 4টে ডিম একদম ফেটে গেছে। তো সেগুলোকে এখন অমলেট করে নেব। আর এই দিকটাতে মা সবজি কেটে দিয়েছে, সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করা হবে। তো একটা ডিম সমীর জন্য সেদ্ধ বসিয়েছি, সমীর জন্য সেদ্ধ, আর এখানে ওদের 2 ভাইয়ের জন্য অমলেট করে নিয়েছি। ডাল আমার পুরো রেডি হয়ে গেছে, মেয়ের জন্য আলাদাভাবে তুলে রেখেছি, যেহেতু ও ঝাল দিয়ে ডালটা খেতে পারে না, তার জন্য ওটা আগে রেখে তারপর লঙ্কাটাকে চটকে ওই আমাদের খাবার ডালটার মধ্যে মিশিয়ে দিই। কিছু করেনি, ও ঝাল দিলেও একদমই খেতে পারে না, তো অভ্যেস করছি অল্প অল্প দিয়ে। তো যাই হোক, দেখি কবে ও পুরোপুরি ঝাল খেতে পছন্দ করে বা ঝাল খাবারটা খেতে পারে। তো যাই হোক, সকাল সকাল দেখো খাওয়া দাওয়া সেরে মেয়ে উঠেছে 10:30টায়, তো ওকেও খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে আমি কিন্তু একদম স্নান করে চলে এসেছি ঘরে। কাকিমণি আগেই বলেছে খুব সকাল সকাল যেতে, কিন্তু ছোটো বাচ্চা নিয়ে কি আর সেটা হয় বলো। তো তার জন্য কিন্তু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:30, বেশ বেলা হয়ে গেছে। তো এখনই স্নান টান করে নিয়েছি, শাড়িটাও পরে নিয়েছি, এখন মাথায় একটা ক্লিপ মেরে সিঁদুরটা পরেই চটজলদি চলে যাব। তো ছোটো বাচ্চা নিয়ে তো আর কিছু কাজ টাজ করতে পারবো না, তবুও একটু পুজোটা দেখে আবার পরে চলে আসবো, ওকেও নিয়ে যাব। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে, মেয়েকেও স্নান টান করানো হয়ে গেছে, ওকেও আমি জামাটা পরিয়ে দিয়েছি। পরিয়ে এখন আমরা দুজন যাব কাকিমণিদের বাড়িতে পুজো দেখতে। তো চলো পুজো দেখতে যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি লোকনাথ পুজো।
তো বন্ধুরা দেখো, পুরোহিত মশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে। তো আমাদের যেহেতু কালো চুষ, তার জন্য কিন্তু পুজোর ঘরে আমি যাইনি, আমি বাইরের থেকে এখান থেকেই বসে বসে পুজোটা দেখছিলাম। চতুর্দিকে এত ধুয়ো হচ্ছিল যে ওখানে থাকাই যাচ্ছিল না, তাই একটু মেয়েকে নিয়ে কাকিমণিদের ঘরে চলে এলাম একটু হাওয়া খেতে। তো এখানে এসে একটু বসে হাওয়া খাচ্ছিলাম আমি আর আমার পুজো প্রায় হওয়ার মধ্যেই চলে এসছে, এখন যজ্ঞটা বাকি আছে। যেহেতু আজকে একাদশী, সেরকম কিন্তু ভোগ এখানে নিবেদন করা চলবে না। চাল ডাল দিয়ে যে রান্না করে সেটা কিন্তু নিবেদন করা যাবে না। ओम भूम भूम स्वाहा ओम स्वाहा स्वाहा ओम नाना स्वाहा ओम संविता स्वाहा ओम ब्रह्मदेवाय स्वाहा ब्रह्माय स्वाहा ओम भूव ओम गंधर्व स्वाहा। কি করছো? সবাই এখন দাঁড়িয়ে পড়েছে, আর এখন দেখো পুরোহিত মশাই কিন্তু ঠাকুরের সামনে আরতি করছে। তো সেই আরতি করার পরে আরতির যে পঞ্চপ্রদীপ আছে সেটার থেকে কিন্তু সবাইকে তাপ দেওয়া হবে। তো আমি তো সে তাপ নেব না, যেহেতু আমাদের 1 বছর অসুস, তো ছোটদের তো কোনো রকম দোষ নেই, তাই কিন্তু আমার মেয়েকেও একটুখানি বলবো তাপটা দিয়ে দিতে। তো ওই কাকিমণিকে বললে কাকিমণি কিন্তু এই তাপটা দিয়ে দেবে। তো সবাই দেখো সেই পঞ্চপ্রদীপের তাপ নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। সব শেষে কিন্তু শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি হয়ে গেলে কিন্তু পুজো সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আমার এই লোকনাথ পুজোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের
তো এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ লোকনাথ পুজো। সবাই মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।